বলো বলো বিদ্যা কুলে, এই না বিদ্যা কুলে কি করিবে তার, ও বিদ্যা কুলে বিদ্যা কুলে কি করিবে তার কোন বিদ্যা থাকবে না গো, কোন বিদ্যা থাকবে না। নিতাইকে ভালোবাসে, সে বলতো মূর্খের অভাব বসবে বসবে, হ্যাঁ আমি ওখানে বসে অহংকারে মত্ত হয়ে আমার নিতাই পদ ভাষণ, অহংকারে মত্ত হয়ে অবনীতায় পদ ভাষণ সে যে অসত্যে সত্য করে মানি, অসত্যে সত্য করে মানি। বাবা আমাদের সেরকম হচ্ছে না, চলো না গো দুপুরেতে যাই হরিনাম শুনছি, আর বলছি না আলু খোলা পড়ে গেছে, মানে আমারও হয়েছে, কি করে যাবো, ওটা অসত্য, অসত্য নয়। 1200 টাকার দাম থাকলেও পেট ভরেনি, আর 700 টাকাতেও পেট ভরবে, ওটা অনেক বস্তু। আর নিতাই চরণ নিত্য বস্তু, আমার বাবা জেনেছে, তার বাবা জেনেছে, আমরা জানছি, আমরা মারা যাবার পরে ছেলেরা জানবে, তার ছেলেরা নিত্যানন্দ রয়ে যাবে। তাকে ত্যাগ করে তাকে দূরে সরিয়ে আমরা অসত্য যুগে যাবো, যা কিছু চোখে দেখা যায় সবে অসত্য। এই যে দিদি ভাই, এই যে মায়েরা সব বসে আছে, বলছে আপনারা সকলেই অসত্য, চিরস্থায়ী নয়। এদের প্রতি ভালোবাসা জন্মে গেলে, এদের প্রতি আকৃষ্ট হলে সারা জীবন মায়া কান্নায় জীবন পাবে। আর নিতাই চরণ আশ্রয় করলে কি হবে, ওই কান্নাটা সুখের কান্না হবে। নিতাইয়ের চরণ পাবে তোমরা ব্রজে রাধা, কৃষ্ণ পাবে ধর চরণ চরণ সত্য, দেখো তাহার সে বকনিত্য, চরণ সত্য অবয়ার সব আমার নিতায়ের চরণ সত্য, এই যে তাহার সে বকনিত্য, চরণ সত্য তাহা সব নিতাই সেবা কারা কারা করেন বলুন। তা কি বললো, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, যারা নিতাইয়ের চরণ সেবা করে তারাই।
আর যারা জগতের মঙ্গল করছে না, এই যে সকলকে এই যে মঙ্গল দিচ্ছে, বাড়ি দিচ্ছে, ঘর দিচ্ছে, বলছে ওরা ওদের কিছু না, ওরা অনুভূত। আজকে আছে কালকে থাকে। নিতাইয়ের চরণ সত্য তাহার সেবা তো নিত্য। নিতাই সেবা করেছে বলে তো তাই সবাই দেখতে এসেছে। যদি নিতাই চরণ না সেবা করতো তাহলে কি এতজন মানুষ আসতো, এত ভক্ত আসতো বলি? নিতাই পদে তোমরা সবাই করো তোমরা সবাই করো। বলতে কোনো বাধা নেই। আজকে নরোত্তম দাস বাবা, নরোত্তম বড় দুঃখী, অবনীতায় মরে বড় সুখী। ও নরোত্তম বড় দুঃখী, মগ কর মোর সুখী। নরোত্তম বড়ই দুঃখী, নিতায় মরে বড় সুখী। ও নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে বড় সুখী। ও তো রাখো রানা হরিবল, কোথায় থাকবেন? নরোত্তম দাস বাবাজি কোথায় থাকতে চায়? রাখো রানা চরণের আমাদের চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে আমি ভরসা করি। চলো ছাড়া করোনা অন্য একটা লোকেরা ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গুরু ভজলে বৈষ্ণব পদাবলী দিয়ে আরম্ভ হল। আমাদের আগের কীর্তনীয় অরুণ দাদা মহাপ্রভুকে এনেছেন, চরণ ধৌত করেছেন, চরণ মুছিয়েও দিয়েছেন। কিন্তু মহাপ্রভুর আশা অধিক আগ্রহে সকলে বসে আছে। তো সকলের মধ্যে কি মহাপ্রভু দর্শন হবে? সবার মধ্যেই হবে। যেহেতু আজকে আমরা সকলে গুরু বাড়িতে এসেছি। আর একটু আগে বললো কি রত্ন সিংহাসন, রত্ন সিংহাসনটা কি করে তৈরি হয়? গৌর ভক্ত যারা তারা তো কাঙাল হয় বাবা, তারা রত্ন সিংহাসন পাবে কোথায়? এই দেহটা হলো রত্ন সিংহাসন, হৃদয়টা রত্ন সিংহাসন। কবে থেকে হচ্ছে না? জবের থেকে গুরুদেব। তাহলে গুরুটিকে আগে জানতে হবে। গুরুদেবের এত এত পাওয়ার, এত ক্ষমতা কি করে হলো? জীবের উদ্ধার লাগে নন্দসুত হরি গুরু রূপে এলেন নদিয়াতে অবতু। তাহলে গুরু
গুরুদেবকে, ওই গৌর হরি হলেন গুরুদেব, তাহলে ওই গুরুদেব রক্তমাংস দেহ মনে করে আমরা কি করি, ওই গুরুদেবকে পাওনা দেবার ভয়ে ওই গুরু এলে বাড়ির বউকে বলে দিই বলবি বাড়িতে নাই, কখনো বলবেন না। গুরুদেব বাড়িতে যায় কিছু নিতে যায় না, কিছু দিতে যায়, কিছু দিতে যায়। প্রথমে কি দেয়? দীক্ষা। দীক্ষা মানে কি? আজ থেকে তোকে দিলাম, আজ থেকে তুইও দিয়ে খা, দিয়ে খা। কি দিবি? ভগবান তোর আশায় বসে আছে, ভগবান তোর আশায় বসে নেই। প্রত্যেকদিন ভগবানের চরণে একটু তুলসী পুষ্প জল দিবি, তারপরে খাবি। ওটা হলো দিয়ে। দীক্ষার পর থেকে এটা আরম্ভ করতে হবে। তারপরে গুরুদেব বাড়িতে আসে, কি বলে? বাৎসরি, বার্ষিকী বলে না। গুরুদেব আসছে, তোদের গুরুদেব কেন এসেছে রে? বলে বার্ষিকী নিতে। বার্ষিকী মানে মানে ওই তো গুরু মায়ের জন্য একটা শাড়ি, গুরু বাবার জন্য একটা পাঞ্জাবি, একটা ধুতি, একটা আন্ডার প্যান্ট আর 501 টাকা দক্ষিণ। বলে ও বার্ষিকী নয়, যিনি গুরু তিনি ওটা নিতে যান না। তিনি কি করেন? বার্ষিকী মানে যদি ভুলে গেছিস তো আরেকবার শিখে নে, বারে বারে শিখ, তার নাম বার্ষিকী। ওটাকে বলে বার্ষিকী। আর আমরা দেবার ভয়ে লুকিয়ে যাই, আমাদের কৃপা হবে? তাহলে জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি গুরু রূপে এলেন নদিয়াতে অবতীর্ণ। জীব উদ্ধার করার জন্য এসছেন, গৌর হরি এসছেন গুরু রূপে। আমরা গুরুকে গৌর হরি রূপে বরণ করতে পেরেছি কি? তাহলে সেই গুরুদেব যখন এই কানে কানে মন্ত্রটা দান করে, তখন প্রত্যেক ভক্ত যাদিকে যাদিকে মন্ত্র দান করে তাদের হৃদয়টা রত্ন সিংহাসনে পরিণত হয়ে যায়। আর যারা পায় না, অধম, তাদেরটা জঞ্জালে পরিণত হয়ে যায়, পতিত জমির মতো। পতিত জমি পড়ে থাকলে যেমন আবর্জনায় ভর্তি হয়, আর দীক্ষা নেওয়া দেহ ভাঙা থাকলে দীক্ষিত ব্যক্তির যত অপকর্ম, সব অপকর্মের দায়টা ওই অদীক্ষিত ব্যক্তির ঘাড়ে গিয়ে পড়ে। তাহলে দীক্ষাটা অবশ্যই প্রয়োজন। তাহলে রত্ন সিংহাসন কোথায়? না, যাদের কর্ণকুহরে গুরুদেবের দীক্ষা মন্ত্র প্রদান হয়েছে তাদের হৃদয়টা রত্ন সিংহাসনে পরিণত হয়েছে। সেই রত্ন সিংহাসনে গৌর হরি বসবাস করছে। তাহলে আজকে আশা করি সকলের প্রায় দীক্ষা তো হয়ে গেছে। গুরুবাড়িতে যখন এসেছি তাহলে সকলের হৃদয় মন্দির এসেছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা দেখার তারা দেখছে, আচ্ছা দেখতে পাচ্ছে না বলে ওই গৌর হরি। যখন যিনি দেখতে পাচ্ছেন অন্তর মন্দিরে, তিনি বলছেন ভালো করে দেয়, নাগরি গো আমার গৌর এসেছে, ও নাগরি